কথাগুলো বুঝতে পেরেছেন পিতা? পিতা, আমি শাহজাহানের বাচ্চা, এই শাহজাহানের বিচার করি, আর আমার ছেলে হয়ে যাবে তুমি ফকিরগঞ্জ জাহির করতে, আমি তা কখনো যেতে দেবো না। তাই আমি তোমাকে শেষবার মতো অনুরোধ করে বলছি বাবু কাজী, তুমি এই রাজ সিংহাসন গ্রহণ করে নাও। পিতা, আপনার এই রাজ সিংহাসনে বসার মতো অধিকার আমার নেই। আমি জানি যে আপনার এই শাহজাহানের বাচ্চা, আমি তারই একমাত্র সন্তান গাজী। আমার এই বিশাল রাজ্য দিয়ে কি হবে পিতা? তাই বলছি পিতা, আমাকে আমার মুর্শিদের কাছে যেতে দিন পিতা। আমি কখনো যেতে দেবো না গাজী, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার বলছে রাজ সিংহাসন গ্রহণ করে নাও। আমাকে ক্ষমা করবেন পিতা? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি রাজ সিংহাসন গ্রহণ করে নাও। পিতা, আপনার এই রাজ সিংহাসনে মূল্যবানী রাখি যদি পিতা কাটেন গদা, আমি তোকে খাদ্যের হাতে তুলে দেবো এখনই। কোথায় খাদ্য?
ছেড়ে দেব। না যাব না, গাজী ছোট্ট মানুষ, হয়তো বুদ্ধির ভয়ে আপনার কথা হয়তো অমান্য করেছে, তবু গাজীকে আপনি ক্ষমা করে দিন, যাবো না। ক্ষমা আমি করে দিতে পারি, কিন্তু এই সিংহাসন গ্রহণ করতে হবে। নাইলে আমাকে ছেড়ে দাও। উচিত কাকা, গাজী আমি এই দাক্ষিণাচার কখনো গ্রহণ করতে পারবো না। উচিত কাকা, গাজী আমাকে তুলে গাতে তুলে দাও, তবু আমি এই দাক্ষিণাচার নিবেদন করতে পারবো না। শোনো নাজি,